লিনিয়া, আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্টের ঠিক সামনে। আপনি জানেন কিছুক্ষণ আগেই মোহাম্মদপুরের আমির হামজা নামে একজন বাদী হয়ে শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে মোট 7 জনের বিরুদ্ধে মামলা করেছে এবং এই মামলাটি মোহাম্মদপুর কোর্টে অর্থাৎ 9 নম্বর কোর্টে রাজেশ চৌধুরীর যে কোর্ট রয়েছে সে কোর্টে মামলাটি করা হয়েছে। এখানে শুধুমাত্র শেখ হাসিনাকে রাখা হয়নি। আপনি জানেন 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের তার দলের সাধারণ সম্পাদক, যিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া 3 নম্বরে মামলার আসামি করা হয়েছে আব্দুল্লাহ মামুন, যিনি সাবেক পুলিশ প্রধান আইজিপি। এবং আপনি জানেন যে হারুনুর রশিদ, সে সমালোচিত হারুনুর রশিদ অতিরিক্ত আইজিপি, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তিনি রয়েছে 4 নম্বরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে বিপ্লব কুমার অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং হাবিবুর রহমান ডিএমপি কমিশনার। অর্থাৎ এই 7 জনকে বাদী করে মামলা করা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে অজ্ঞাতনামা বাংলাদেশ আওয়ামী লীগ এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে রাখা হয়েছে। আমরা একজন অ্যাডভোকেটের সঙ্গে একটু কথা বলবো। ভাই, এক কোর্টে তো মামলা হয়েছে, আসলে মামলাটা কিভাবে হয়েছে বা কি করেছে? আরিফ, ধন্যবাদ আপনাকে।